এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে উদাসীন নগর কর্তৃপক্ষ। ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। প্রতিদিনই মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হাজারের উপর। এবছর এখন পর্যন্ত 166 জনের প্রাণ কেড়ে নিল এডিস বাহিত মশার কামড়ে। বাংলাদেশের গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1144 জন রোগী। তাদেরকে নিয়ে এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,082 জনে। চিকিৎসকরা বলছেন, সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হলে এর ভয়াবহতা কমানো সম্ভব না। আক্রান্তদের অভিযোগ, সিটি কর্পোরেশন ঠিকমতো কাজ না করায় মশার আক্রমণ কমছে না, ফলে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শরীয়ত খান। শরীয়ত, আমাদের জানাবেন যে হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন, ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন, কি বলছেন চিকিৎসকরা? ফাতিমা, আমি যে হাসপাতালটিতে রয়েছি এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় প্রায় 400 রোগী কিন্তু এখানে ভর্তি হয়েছেন। তো প্রতিদিনই প্রায় রোগীর সংখ্যা কিন্তু এখানে বাড়ছে এবং তারা যেটা পেয়েছেন যে বেশিরভাগ রাজধানীর রোগী আছে এবং ঢাকা রাজধানীর বাইরেরও রোগী আছে এখানে। তো বেশি খুব গুরুতর হলে তারা কিন্তু ভর্তি হচ্ছেন। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগই কিন্তু প্লাটিলেট নেমে যাওয়ায় তারা কিন্তু ভর্তি হচ্ছেন। তো এখানে যেটা দেখতে পেরেছি যে এখন আর তারা যেটা বলছেন যে গত 24 ঘন্টায় যেমন রোগী বেড়েছে প্রায় 10% উপরে। তো সেখানে দেখা যাচ্ছে, আর আমরা যেটা দেখেছি যে গত বছর থেকে এবছর কিন্তু রোগীর আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আর এই বছরে যে যত পরিমাণ মানুষ মারা গেছেন প্রায় 163 জন, তার মধ্যে কিন্তু গত মাসেই শুধুমাত্র 80% মানুষ মারা গেছেন এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে। তো আমরা এছাড়া যারা সংশ্লিষ্ট কিন্তু শঙ্কা করছেন যে এই অক্টোবরে কিন্তু এই সংখ্যা আরও অনেক বাড়বে এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু অনেক বাড়বে। কারণ এখন পর্যন্ত যে পরিমাণ ডেঙ্গু মশার রোগে ডেঙ্গু রোগে যে আক্রান্ত হচ্ছেন এবং যে কারণে আক্রান্ত হচ্ছেন এডিসবাহী মশা, সেই মশা মারার জন্য যেই উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ কিন্তু তারা দেখছেন না, যথেষ্ট উদ্যোগ নেই। সেই জন্য তারা আশঙ্কা করছেন যে এই মাসে এই সংখ্যা আরও বাড়বে। তারা দ্রুত এর প্রতিকার চেয়ে এবং এর নানা উদ্যোগ নেওয়ার কথা বলছেন এবং যার কারণে এডিস মশা যেমন বাড়ছে এবং জানেন যে এখন বৃষ্টি হচ্ছে, সামনে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। সেই পানির কারণে বিভিন্ন জায়গায় পানি জমে এই এডিস মশা জন্ম নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় এডিস মশা বৃদ্ধির কারণেই আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই উদ্যোগ না নেওয়ায় এই রোগীর সংখ্যাও বাড়ছে। তো এই হলো এখনকার আসলে পরিস্থিতি। ফাতিমা, ধন্যবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শহরে ডেঙ্গু আক্রান্ত কত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিয়ে চিকিৎসকরাই বা কি বলছেন? জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামে কোনোভাবে ডেঙ্গুর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ধীরে ধীরে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 66 জন। এর মধ্যে 58 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতেন, বাকি 8 জন বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন। তবে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে এই 66 জনের সাথে রিফা আক্তার নামে 30 বছর বয়সী এক নারীরও মৃত্যু হয়েছে। এই চলতি বছর চট্টগ্রামে 16 জনের মৃত্যু হয়েছে এবং যার মধ্যে গত সেপ্টেম্বর মাসে মারা গেছেন 11 জন। এই 16 জন যে মারা গেছে এর ভিতরে 11 জন রয়েছেন নারী এবং বাকিগুলো 2 জন শিশু, বাকিগুলো পুরুষ। ধারণা করা হচ্ছে আসলে গত সেপ্টেম্বর মাস ছিল ভয়াবহতা এবং এই মাসকেও কিন্তু খুব ভয়াবহতা রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা জেলা উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে কোনো কার্যক্রম এখনও চোখে পড়েনি ওষুধ ছিটানোর, তারপরও চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা দাবি করছেন তারা কিন্তু ওষুধ ছিটাচ্ছেন এবং এই যে ওষুধ ছিটাচ্ছেন বলে তারা দাবি করতেন সেই ওষুধের কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সেই ওষুধে আসলে যদি ওষুধ ছিটিয়ে থাকে তাহলে কেন
চট্টগ্রামের অলিতে গলিতে কিন্তু এখন মশার লাভা পাওয়া যাচ্ছে। এই বিষয়টি কোনোভাবে আসলে উত্তর দিতে পারেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বে প্রাপ্ত আছেন তিনি। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে, তিনি জানিয়েছেন তিনি হাসপাতালে 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন। যারাই আসতেছে তাদেরকে উনি পর্যাপ্ত পরিমাণে সেবা দিচ্ছেন, কোনোভাবে কোনো কমতি রাখতেছেন না, এবং রোগীরা জানিয়েছেন তারা পর্যাপ্ত সেবা পাচ্ছে। যেই ওষুধগুলো হাসপাতাল থেকে দিচ্ছেন জরুরি ভিত্তিতে তাদেরকে দেওয়া হচ্ছে, যেগুলি নাই সেগুলি বাইরে থেকে কিনে আনা হচ্ছে। তবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বলি কিংবা সিটি কর্পোরেশন বলি, কেউ কিন্তু ডেঙ্গুর সচেতনতা নিয়ে কোনো কাজ করছে না। যে যেভাবে আছে সেভাবে আসে, আসলে তারা নামে মাত্র আসলে ডেঙ্গু প্রতিরোধ করছে এই বিষয়টি তারা বলে যাচ্ছেন। তবে চট্টগ্রামের অলিতে গলিতে এখনও কিন্তু মশার লাভা পাওয়া যাচ্ছে। ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।